যে নামাজের পরে অন্যতম আল্লাহ পাকের একটি বিধান যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সেটি হলো যাকাত। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলার ফরজ বিধান সমূহের মধ্যে অন্যতম একটি বিধান হলো যাকাত। কিন্তু আজকে আমরা এই যাকাত থেকে বঞ্চিত, আমরা যাকাতকে অবহেলা করি, আমরা যাকাত আদায়ের ব্যাপারে আমরা খুবই গাফেল, আমরা যাকাত আদায় করতে চাই না। কথা বলেন ঠিক নেবে ঠিক? অথচ কেউ যদি সারা জীবন নামাজ পড়ে আর যাকাত যদি ফরজ হওয়ার পর আদায় না করে, ওই ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? পারবে না। কেন? নামাজ যেমনি করে ফরজ, যাকাতও আদায় করা তেমনি করে ফরজ। আপনি নামাজ আদায় করলেন কিন্তু যাকাত আদায় করলেন না, এটা কখনো সম্ভব হবে না জান্নাতে যাওয়া। সুতরাং নামাজ আদায় করার পাশাপাশি আপনাকে আমাকে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, তাদের অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলার সাথে দুই জিনিসের মাধ্যমে বান্দার সম্পর্ক তৈরি হয়। কয় জিনিস? দুই জিনিসের মাধ্যমে। একটা হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, আর একটা হলো বান্দার সাথে গভীর সম্পর্ক জোড়া। যদি কেউ বান্দার সাথে আল্লাহর সাথে ভালো সুসম্পর্ক তৈরি করে, সে আল্লাহর কাছে প্রিয় হবে। আর কেউ যদি মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করে, সে মানুষের কাছে প্রিয় মানুষ হতে পারবে। এজন্য যাকাত অন্যতম একটি ফরজ বিধান। যাকাতের শাব্দিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। সুতরাং কেউ যদি যাকাত আদায় করে, এই যাকাতের মাধ্যমে তার মাল কমে যাবে না, তার মাল বড় বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি যাকাত আদায় করে, এই যাকাতের মাধ্যমে তার মাল ঝরে যাবে না। সুতরাং যাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে, এই যাকাত আমাদের অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই যাকাতের কথা কোরআনুল কারীমের ভিতরে 32 জায়গায় বললেন। তার মধ্য থেকে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠার পরে বান্দা তোমার উপরে যে দায়িত্ব দিলাম, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। আর কেউ যদি নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করে, তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, না দেখা বিষয়ের প্রতি যারা ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া আকিমুস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা সামর্থ্যবান ব্যক্তি, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, এরা যদি যাকাত আদায় করে তাহলে এরাই হবে মুমিন। এরা কি? মুমিন। সুতরাং যাকাত আদায় করা ছাড়া কেউ মুমিন হতে পারবে না। সুতরাং যাকাত এটি আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। এই যাকাত যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আমাদের সকলকে এই যাকাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা মানুষকে এই যাকাত যাতে করে মানুষ আদায় করে, এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো। এখন কথা হলো, আল্লাহ কি দরিদ্র না ধনী? বলেন, বলেন না কেন? আল্লাহ দরিদ্র না ধনী? ধনী। তো আল্লাহ তাআলা কেন এখানে তিনি তেনাকে
উদ্দেশ্য করে বললেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে করজ হাসানা দান করো, তোমরা আল্লাহকে করজ দাও। কেন একথা আল্লাহ তাআলা বললেন? অথচ আল্লাহ তো গরিব নন, আল্লাহ হলেন ধনী। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে পৃথিবীর সকল মানুষই হলো ফকির, আর ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হলাম ধনী। আর আমি আল্লাহ কি? ধনী। তো আল্লাহ যদি ধনী হন তাহলে আল্লাহ তাআলা কেন করজে হাসানার কথা বললেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা তাফসীরের কিতাবের ভিতরে লেখে যে মূলত আল্লাহ তাআলা এই টাকা পয়সা আল্লাহ তাআলা চান না, বরং আল্লাহ তাআলার রাস্তায় যেই মানুষগুলো আছে, আল্লাহ তাআলার যে খাতগুলো আছে, এগুলোর ভিতরে আল্লাহ তাআলা খরচ করার জন্য বলছেন। অর্থাৎ যারা গরিব, মিসকিন, ইতিম, অসহায়, যারা লিল্লা বোর্ডিং এ থেকে যারা পড়ালেখা করে, যারা জিহাদের ময়দানে আছে, যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাআলা বললেন তোমরা এদেরকে দাও। তোমরা যদি এদেরকে সহযোগিতা করো তাহলে তোমাদের এই দেওয়াটা আমি আল্লাহ তাআলাকে দেওয়া হয়ে যায়। তার মানে বোঝা যায় গরিব মানুষকে সাহায্য করলে খুশি হন কে? গরিবকে সাহায্য করলে খুশি হন কে? গরিবের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে খুশি হয়ে যায় কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আল্লাহ তাআলা তিনি যে সদকা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা তাওবার 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের তওবাকে কবুল করেন, ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং আল্লাহ তাআলা তাদের সদকাকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন আল্লাহ রাস্তায় খরচ করি, এতিম, অসহায়, মিসকিন, বিধবা, যারা গরিব আছে, এদেরকে যখন আমরা এটা দান সাদকা করে দেই, যখন আমরা এদেরকে দিয়ে দেই, তখন এটা কবুল করে নেয় কে? আল্লাহ তাআলা। হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন মানুষ যখন আল্লাহর জন্য কোন গরিব মানুষকে সাহায্য করে, কোন গরিব মানুষকে সহযোগিতা করে, এই মানুষটার কাছে দান পৌঁছার পূর্বে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যাকাত এমন একটা বিধান, কোন মানুষ যদি যাকাত আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার দানটা দান করেনেওয়ালা ব্যক্তির কাছে পৌঁছার আগে, যার কাছে দান করবে তার কাছে পৌঁছার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাকাত আদায় করতে হবে। যাকাত একটি ফরজ বিধান, কিন্তু আমরা তো যাকাত আদায় করতে চাই না। চাই কি চাই বলেন? চাই না। আমরা যাকাত আদায় করতে চাই না। আমরা মনে করি আমি যদি যাকাত দিয়ে দেই তাহলে তো আমার মাল কমে যাবে। আল্লাহ বলেন যে না বান্দা, তুমি যদি যাকাত দাও তোমার মাল কমে যাবে না। মাল কমার মালিকও আমি আল্লাহ, মাল বাড়ানোর মালিকও আমি আল্লাহ। বান্দা তুমি যদি আমি আল্লাহর বিধান মানো, আমি তোমার মালকে আরো বৃদ্ধি করে দিব। আর তুমি যদি আমি আল্লাহর বিধান না মানো, বান্দা তোমার আমি এমন বিপদ আপদ মুসিবত দিয়া তোমার থেকে মাল আমি ছিনিয়ে নিব, বান্দা তুমি বুঝতেও পারবে না। এই জন্য যাকাত এটি হলো আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। সুতরাং এই যাকাত আমাদের যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে, আমাদের এই যাকাতকে অবশ্যই আদায় করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোন মানুষ যদি যাকাত আদায় করে তাহলে তার লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
যেই ব্যক্তি, যেই বান্দা, যেই মানুষটা আল্লাহ রাস্তায় একটা টাকা দান করে দেয়, যেই মানুষটা আল্লাহ রাস্তায় খরচ করে, ওই ব্যক্তির উদাহরণ হলো ওই কৃষকের ন্যায়, যেই কৃষক একটা বীজ রোপণ করলো, একটা চারা লাগালো। এই যে একটা বীজ রোপণ করলো, একটা বীজ থেকে 7টা যেমনি করে চারা গজায়, আবার 7টা চারার ভিতরে 700 দানা ধরে। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা একটা টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে, আল্লাহ রাস্তায় দান করে দিবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার 1 টাকার বিনিময়ে 700 গুণ সওয়াব বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যেই বান্দা দান করে তার সওয়াব আছে না নাই? বলে সওয়াব কি পরিমাণ হবে? উদাহরণ দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বুঝাইয়া দিচ্ছেন, একটা কৃষকের ন্যায়। যে কৃষক একটা বীজ রোপণ করলো, আর এই বীজ থেকে 7টা চারা গজায়, প্রত্যেক চারার মধ্যে, প্রত্যেক গাছের মধ্যে 100 করে দানা ধরে। সুতরাং কেউ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 700 নেকি দান করে দেন। তাহলে আমরা যদি ফরজ আল্লাহ তাআলার একটি বিধান যাকাত, এটা যদি আমরা আদায় করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ফজিলত রাখবেন কি রাখবেন না? বলেন। কেউ যদি যাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করে না, নবীজি আপনি তাদেরকে জানায় দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক সুসংবাদ জানায় দিন। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক সুসংবাদ। আচ্ছা বলেন তো, যন্ত্রণাদায়ক এটা কি সুসংবাদ হইতে পারে না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু এই সমস্ত মানুষের কাছে সুসংবাদ, যারা কৃপণতা করে, যারা তাদের পকেট থেকে যারা টাকা বের করে না, যারা আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ তাআলা এই মানুষগুলোর ব্যাপারে সূরা হুমাযার ভিতরে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা তাদের ধন সম্পদকে জমা করে আর গণায়। কি করে? জামাআ মালান ওয়া আদ্দাদা, প্রত্যেকদিন বাইর করে, ফোনটা বাইর করে আর মেসেজ দেখে, আজকে আমার 3 লক্ষ হইলো, 5 লক্ষ, 7 লক্ষ, 50 লক্ষ, এরকম খালি কি করে? গোনায়। কি করে? গোনায়। আছে না নাই? বলেন, আছে না নাই? ব্যাংকে 50 লাখ টাকা জমা আছে, এরকম মানুষকে অভাব নাই আমাদের বাংলাদেশে? আছে না নাই? আল্লাহ এদের কথাই বলছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা ব্যাংকে টাকা জমা করে, ঘরে জমা করে, জমা কইরা কি করে? জামাআ মালান ওয়া আদ্দাদা, শুধু হিসাব করে আর গোনায়। কি করে? গোনায়। আল্লাহ বললেন, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনায় দিন, যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনায়া দিন। আর এদেরকে আপনি বলুন, হুতামা নামের জাহান্নামের কথা, যারা যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা এদেরকে হুতামা নামে একটি জাহান্নাম আছে। 7টি জাহান্নামের ভিতরে একটি জাহান্নামের নাম হলো হুতামা। যে হুতামার কথা আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে বলেছেন, যে হুতামা নামক জাহান্নামের ভিতরে এদেরকে নিক্ষিপ্ত করা হবে, এবং জাহান্নামের আগুন তাদেরকে এমন ভাবে গ্রাস করবে, তাদের কলিজার ভিতরে গিয়ে ধাক্কা মারবে, তাদের কলিজাটাকে পুরো ছারখার করে দিবে। নাউযুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে না, যারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে
এরকম লৌহ দ্বারা তৈরিকৃত বাক্সের ভিতরে প্রবেশ করবে, আবার এই বাক্সটাকে আরেকটা বাক্সের ভিতরে প্রবেশ করিয়ে এই মানুষগুলোকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কি পরিমাণ শাস্তি এদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা, হে নবী আপনি তাদেরকে ওই দিনের কথা বলুন। কোন দিন? কিয়ামতের দিনের কথা বলুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেই দিন তাদের ধন সম্পদ গুলোকে জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর এই ধন সম্পদ গুলো উত্তপ্ত করার পরে আল্লাহ তাআলা তাদের কপালের ভিতরে, পাজরে এবং পিঠের মধ্যে দাগ দিবে। কয় জায়গায়? কপাল, পাজর এবং পিঠ, এই 3 জায়গায় দাগ দিবে। আল্লাহ তাআলার শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে 3 কথার কথা কেন বললেন? মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কপালে দেওয়ার একটা কারণ হলো যে যখন তাদের কাছে যাকাতের কথা বলা হয় তখন তারা কপাল এরকম করে। তখন তারা কি করে? এটা কি দেওয়া সম্ভব নাকি? আমার টাকা, এটা তো দিলে আমার শেষ হয়ে যাবে। এই কারণে কপালে তাদের দাগ দেওয়া হবে। 2 নম্বর হলো এদের কাছে যখন যাকাত চাওয়া হয় তখন তারা পাজর ফিলাইয়া চলে যায়, এজন্য তাদের পাজরে দাগ দেওয়া হবে। 3 নম্বর তাদের পিঠে, যাতে করে মানুষেরা এদেরকে দেখে চিনতে পারে যে এই মানুষগুলো যাকাত দেয় না, এই মানুষগুলো কি যাকাত দেয় নাই। এই কারণে আল্লাহ তাআলা এই 3 জায়গার কথা উল্লেখ করেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 35। ঘোষণা কার? আল্লাহ। তাহলে দেখেন, যাকাত এটা বড় একটা আল্লাহ তাআলার ফরজ বিধান। নামাজের কথা আল্লাহ তাআলা, নামাজের কথা 82 জায়গার ভিতরে বলেছেন। যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 32 জায়গায় কথা বলেছেন। আর এই নামাজের পরে আল্লাহ তাআলা যাকাতের কথা নামাজের সাথে 28 জায়গায় বলেছেন। তাহলে দেখেন, নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত, কিন্তু সেই যাকাত আজকে আমরা আদায় করতেছি। এরপরে হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পদগুলোকে সুজা নামের একটা সাপে আকৃতি ধারণ করবে, তার গলার ভিতরে পেঁচায় দিবে, তার 2 চোয়ালের ভিতরে কামড়াতে থাকবে, আর ওই সাপটা তাকে বলতে থাকবে, হে পৃথিবীর মানুষ শোনো, আমি হলাম তোমার দুনিয়ার ওই সম্পদ যা তুমি দুনিয়ার ভিতরে জমা করেছিলে, আল্লাহ রাস্তায় খরচ করো নাও, আজকে তুমি সেই সম্পদের স্বাদ ভোগ করো। আমরা কি পারবো সেই কোন যন্ত্রণাদায়ক শাস্তি আমরা ভোগ করতে পারবো? বলেন, পারবো না। সুতরাং ভাই, টাকা পয়সা যাই জমা করি না কেন সব রাইখা চলে যাইতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য যাকাত এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, এটা মানুষের বানানো কোনো আইন না, এটা আল্লাহর আইন। সুতরাং তিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, আপনি আমি যদি যাকাত আদায় করি মালের ভিতরে কমতি হবে না, বরং আল্লাহ তাআলা মালকে আরো বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ।